আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি কামারি ভাই বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি, সুস্থ আছি। আমি আপনাদেরকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেশি হাঁসের বাচ্চা 1 থেকে 30 দিন পালনের জন্য কিভাবে পালন করবেন সেটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে চলে যাই। হাঁসের বাচ্চা পালনের জন্য আপনার কি কি জিনিসগুলো প্রয়োজন তা আপনাদেরকে ধাপে ধাপে বলবো। বাচ্চা আনার আগে অবশ্যই আপনাদেরকে ফিডার বা বুডার বা ডিঙ্কার বা থার্মোমিটার এগুলা জিনিস আগে সংগ্রহ করে নিতে হবে। বুডার হচ্ছে তাপমাত্রা, আপনার বাচ্চাকে তাপ দেওয়ার জন্য বুডার অবশ্যই প্রয়োজন, এবং ডিঙ্কার হচ্ছে বাচ্চার উচ্চতা অনুযায়ী ডিঙ্কার নিয়ে আসতে হবে, ছোট ডিঙ্কার গুলো নিয়ে আসতে হবে, এবং থার্মোমিটার অবশ্যই নিয়ে আসতে হবে তাপমাত্রা কতটুকু আছে সেটা নির্ধারণ করার জন্য। এবং খাবার পানি অবশ্যই পরিষ্কার খাবার পানি অবশ্যই সবসময় দিতে হবে, এবং কি তাপমাত্রাটা সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং স্টার্টার ফিডটা অবশ্যই কিনে রাখতে হবে। 1 থেকে 30 দিন পর্যন্ত অবশ্যই স্টার্টার ফিড ছাড়া অন্য কোনো খাবার দিবেন না, তাহলে আপনার হাঁসের কোনোদিন গ্রোথ আসবে না। অবশ্যই পরিষ্কার বুডার, শুকনা বিছানা, আপনি ধানের তুষ অথবা কাঠের কুড়া অথবা বালিও দিতে পারেন, শুকনো বালি দিতে পারেন, সবচেয়ে ভালো হয়। তারপরে আপনার অবশ্যই স্টার্টার ফিডটা অবশ্যই রাখতে হবে। বাচ্চা আনার আগে অবশ্যই বুডার গরম করুন, শুকনা বিছানা দিন 5 থেকে 7 সেন্টিমিটার উঁচু, এবং বাতাস চলাচল অবশ্যই থাকবে, তবে ঠান্ডা হাওয়া যেন না লাগে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। থার্মোমিটার রাখুন, এবং পানির পাত্র এত গভীর দেবেন না যাতে বাচ্চার উচ্চতা অনুযায়ী আপনারা খাবার পানি ডিঙ্কার দেবেন। তাপমাত্রা সবসময় সহনীয় থাকবে সেই দিকে খেয়াল রাখতে হবে, এবং পরিষ্কার পানি অবশ্যই দিতে হবে। ডিঙ্কারের বাচ্চার উচ্চতা অনুযায়ী অবশ্যই ডিঙ্কার কিনবেন। অনেকে বাচ্চার উচ্চতা অনুযায়ী ডিঙ্কার কিনে না, সেই জন্য বাচ্চা সঠিকভাবে পানি খেতে পারে না। হাঁসের বাচ্চা আনার 1 থেকে 3 দিন খুবই গুরুত্বপূর্ণ। তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে, এবং রাত্রে হালকা আলো অন রাখুন। এবং অবশ্যই আপনাদেরকে স্টার্টার ফিড যা প্রায় 20 থেকে 22% প্রোটিন ছোট দানাদার রয়েছে। পানিতে অবশ্যই ওআরএস, স্যালাইন অথবা আপনি নিজেও বানিয়ে নিতে পারেন লেবু পানি এবং চিনি লবণ দিয়ে মিক্স করে একটি স্যালাইন বানিয়ে নিতে পারেন, এবং অথবা আপনারা লাইসোবিট পানি গুলে দিতে পারেন বা লাইসোবিট পাউডারটা গুলে দিতে পারেন। প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর খাবার পানি চেক করুন, এবং হিট সোর্সের নিচে বাচ্চাদের অবস্থান গরম বেশি হলে দূরে সরিয়ে রাখুন। দেখবেন বাচ্চারা আপনার বেশি গরম হলে দেখবেন দূরে সরিয়ে আছে বুডার থেকে, আর দেখবেন যদি বেশি ঠান্ডা তাহলে দেখবেন একসাথে সবগুলা গুচ্ছ হয়ে বসে আছে, এদিকে অবশ্যই নজর রাখতে হবে। বাচ্চা কি গুচ্ছ হয়ে আছে, ঠান্ডা তাপ বাড়ান, এগুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন। তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি করুন, বিছানা শুকনা রাখুন, এবং রুজ স্পট ক্লিন 2 থেকে 3 বার পাতলা নতুন বিছানা দিন। পানির পাত্রে ডুব নেই, টুট ভিজে এরকম গভীর যথেষ্ট, সোয়েল যাতে কখনো না ভিজে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং স্টার্টার চলবে ফ্রি অ্যাক্সেস রাখুন। প্রতি বাচ্চার জায়গা অন্তত 0.5 স্কোয়ার ফুট লক্ষ্য রাখুন। হাঁসের বাচ্চা যখন 3 সপ্তাহ হবে তখন অবশ্যই এদের চলাচলের অংশটা একটু বৃদ্ধি করে দিবেন, এবং তাদের তাপমাত্রা আস্তে আস্তে কমিয়ে নেবেন। তখন তাপমাত্রা হবে 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রার মধ্যে। আবার 3 সপ্তাহ হলে অবশ্যই 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে। এইভাবে আস্তে আস্তে করে ওদের তাপমাত্রা কমিয়ে নিতে হবে, এবং ওদেরকে 0.75 স্কোয়ার ফুট জায়গা ওদের জন্য এক একটা বাচ্চার জন্য নির্ধারণ করে রাখতে হবে। অবশ্যই রোদে 10 থেকে 15 মিনিট হালকা, সকালবেলা বিকেলবেলা বাতাসে বৃষ্টি থেকে সুরক্ষা জরুরি, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠান্ডা গরমে হাঁচি এগুলা আসতেছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে। এবং খাবার আপনি 3 সপ্তাহ হলে খাবারগুলো চেঞ্জ করে গোয়ার ফিড দিতে পারেন, যেখানে 18 থেকে 20% প্রোটিন পুরোপুরি নিয়ে যান। পরিষ্কার পানি সবসময় জায়গা পরিবর্তন এগুলো সবসময় আপনার করতে হবে। প্রতিদিন 2 থেকে 3 বার পানি পরিষ্কার আছে কিনা সেটা দেখতে হবে। বাচ্চা পালনগুলো অবশ্যই আপনার
জায়গাটা সবসময় পরিষ্কার রাখতে হবে এবং পানি যাতে কোনো সময় নোংরা না হয়, প্রতিদিন 2 থেকে 3 বার পরিষ্কার করতে হবে, তাহলে আপনার হাঁসের কোনো রোগ হবে না ইনশাল্লাহ আশা করি। এরকম ভিডিও পেতে সবসময় আমাদের পাশে থাকুন, তাহলে এরকম ভিডিও সবসময় পেয়ে যাবেন। আর সবাই ভিডিও পাওয়ার জন্য সবাই একটি করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন এবং বেল আইকনটি তো অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর ভালো